কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর অবশ্যই আমাদের পাশে আছো। আমি তোমাদের বন্ধু রিয়া চলে এসেছি এক্সপ্লোর দ্য লাইফ ETL এর নতুন একটি ভ্লগ নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তা ক্রস করব বলে। আমরা ছিলাম এই পারে, যেতে হবে আমাদের ওই দিকে। কুয়ার থেকে কামাখ্যাগুড়ি হয়ে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে রসিকবিলে। হঠাৎ করেই আমরা মেন রোড ছেড়ে নেমে পড়লাম কাঁচা পাকা রাস্তাতে। হঠাৎ করেই সামনে চলে এলো ছোট ছোট গ্রাম্য ঘর বাড়ি, বেশ সুন্দর। আমার এখান থেকে 2 কিলোমিটার লেখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্য রসিকবিলের দিকে। আমরা চলে এসেছি এখন কামাখ্যাগুড়ি টাউনে। কামাখ্যাগুড়ি টাউন থেকে আমাদের এগিয়ে যেতে হবে রসিকবিলের দিকে। চলুন, সেই মুহূর্তগুলো থাকবে আপনাদের জন্য। আমি না খালি আপনি আর তুমি এই দুটো জিনিসকে গন্ডগোল করে ফেলি। তোমরা যারা আমাদের ব্লগকে ফলো করো তারা তো জানোই আমি আপনি তুমিটা গন্ডগোল করি, তো খারাপ ভেবো না। সবাইকে ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দেরকে অনেক শ্রদ্ধা দিয়ে সঙ্গে থাকুন, পাশে থাকুন, এক্সপ্লোর ক্রস করলাম। কামাখ্যাগুড়ি কিন্তু ছোট্ট জায়গা, কিন্তু সুন্দর করে সাজানো। কামাখ্যাগুড়ি হাইস্কুল তোমরা দেখতেই পাচ্ছ। এগিয়ে চললাম আমরা রসিকবিলের দিকে। রসিকবিলে আমি কিন্তু এই প্রথমবার যাব, জানি না কি আছে। শুধু এইটুকুই জানি যে ওখানে প্রচুর পরিমাণে পাখি দেখতে পাওয়া যায়। আরও কী কী আছে সেইটা কিন্তু আমিও প্রথমবার তোমাদের সাথে তোমরা পাশে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। 1 মিনিট, হ্যাঁ, আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছ। এবার সামনে যদি তোমরা যাও, এইদিকে গেলে হচ্ছে রসিকবিল, কিছুটা এগিয়ে গেলে তুফানগঞ্জ, আর ওই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে সোজা গেলে কিন্তু আমাদের আলিপুরদুয়ার, মানে আমাদের গন্তব্য। আর আমরা এখন চলেছি রসিকবিলের দিকে। রসিকবিল দেখলাম মনে হয় 5 কিলোমিটার আর লাগবে, আর তার থেকে এগিয়ে গেলে 21 কিলোমিটার দূরত্বে হচ্ছে তুফানগঞ্জ। ওরে বাবা, এখানে তো ফ্রিতে ফেস পাউডার মাখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কেউ কেউ যদি ফেস পাউডার পেয়ে গিয়ে থাকে, ভাবছো কিনবে, তাদের কেনার দরকার নেই, তারা চলে এসে এই রাস্তাটায় একদম বিনামূল্যে ফেস পাউডার গিফট করা হচ্ছে। দেখি, আমি তো মেখে নিয়েছি, সুন্দর লাগছে না আমাকে দেখতে? এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কাজ চলছে। একদিকটা পিচ হয়ে গেলেও আর এক দিকটা কিন্তু এখনো পিচ হওয়া বাকি আছে। সামনে যাচ্ছে আমাদের টোটো ভাই, টোটো ভাইয়ের পেছন পেছন আমরা। একটু অসুবিধা হচ্ছে কারণ একদিকটা পিচ হয়ে গেছে, আর এক দিকটা পিচ হয়। হ্যাঁ, ঢালাই, আচ্ছা ঢালাই রাস্তা পড়ছে, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একটু অসুবিধা হচ্ছে। আশা করি 1-2 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। কাজ কিন্তু চলছে জোর কদমে। দেখো, আজকে রবিবার, তবুও কিন্তু কাজ একদম ফুল দমে চলছে। তো কয়েকদিনের মধ্যেই আশা করি এই রাস্তাটা ঠিক হয়ে যাবে। কারণ রসিকবিল কিন্তু পিকনিক স্পটও বটে, মানে নর্থ বেঙ্গলের একটা নামকরা পিকনিক স্পট হলো রসিকবিল। এই মুহূর্তে কিন্তু রসিকবিলে প্রচুর মানুষজন আসে পিকনিক করে নিজের বন্ধু বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে।
আমরাও দেখে নেব এখানে আমরা পরিযায়ী পাখি দেখতে পাই কি পাই না। কিন্তু একদম মানুষের ভিড়ে তারা কি আর ওয়েট করছে? চলো দেখে নিই আমাদের ভাগ্য কি করে। দেখতে পাচ্ছ তোমরা, সেই মেলা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সব জায়গাতে কার পার্কিং আছে, কিন্তু এখানেও কিন্তু একদম গেটের পাশেই রয়েছে কার পার্কিং। মোটর সাইকেল 10 টাকা করে। তো চলো আমরা কারটা পার্ক করে নিই। রসিক বিলের সামনেই যেখানে আমরা গাড়ি পার্ক করেছি সেখানে বাইক রাখতে হলো 10 টাকা, টোটো বা অটো 20 টাকা, মারুতি বা যে কোনো 4 চাকার গাড়ি রাখতে 30 টাকা, ট্রাভেলার 50 টাকা, বাস 100 টাকা। মানে তোমাদের তো আগেই বলেছি এখানে পুরো মেলা বসে গেছে রসিক বিলকে ঘিরে। তো বাইরে তো এত ভিড়, ভেতরটার কি অবস্থা চলো একবার ভেতরে ঢুকে দেখে নিই। আর সামনেই কিন্তু তোমাদের টিকিট কাউন্টার, চলো টিকিট কেটে নিই আর দেখে নিই টিকিটের দাম কত। কাউন্টারে আচ্ছা এখানে লেখা রয়েছে অ্যাডাল্ট 25 টাকা আর মাইনর 10 টাকা। তো চলো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলে চলে যাব ভিতরে। এখানে শুনলাম একটা নাকি ছোট চিড়িয়াখানা রয়েছে আর ওই বসে আছে লেপার্ডটা। আরে নকল ভাই নকল। চলো ভেতরে ঘুরে দেখে নিই। আর এখানে কিন্তু প্লাস্টিক অ্যালাউ না, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগলো, কারণ পরিবেশটাকে স্বচ্ছ রাখার জন্য প্লাস্টিকটা অবশ্যই বাইরে রেখে আসা দরকার। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু ভেতরেও প্রচুর ভিড়, তাই না? একদম, মানে রবিবার, তারপরে ঠান্ডার সময়, এখন পিকনিকের সময়। যারা পিকনিকের নিমন্ত্রণ পায়নি তারা চলে এসছে আমাদের মতো এখানে রসিক বিলে। তো এখানে কিন্তু তোমার ঘুরে দেখার মতো প্রচুর জায়গা রয়েছে। তোমাদের কিন্তু সময় নিয়ে আসতে হবে, যদিও আমাদের হাতে সময়টা কম, ঝটপট ঘুরে দেখে নেব। আর একদিনে চলে আসবো হাতে অনেকটা সময় নিয়ে। তাহলে চলো বেশি কথা না বলে ঘুরে দেখতে থাকি। এখানে দেখো দূরে দেখা যাচ্ছে দুটো ম্যাকাও পাখি বসে রয়েছে। একটু আগে কিন্তু ক্যাও ক্যাও করে ডাকছিল জানো তো। আর দেখো এই হচ্ছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। মানে এখানে কিন্তু পাখি তোমরা জানি না বাইরের পরিযায়ী পাখি তোমাদেরকে কতটা দেখাতে পারবো, নর্মাল কিন্তু এখানে প্রচুর পাখি রয়েছে, তারা কিন্তু সামনেই বসে রয়েছে। আর ওই দেখো ওখানে রয়েছে সিলভার ফেজেন্ট, সিলভার ফেজেন্ট। এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা? অবশ্যই দেখতে পাচ্ছ। ওই দেখো, হ্যাঁ অনেকটা মুরগির মতো, তাই ময়ূরের মতো। বাহ। আর এখানে রয়েছে আমাদের রেড জঙ্গল, সরি হ্যাঁ রেড জঙ্গল ফ্লো, মানে এটা মনে হয় দেশি মুরগি নাকি, মানে বাংলা কথায় দেশি মুরগি। দেখো ওরা সামনেই বসে রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এটাও একটা ময়ূর, কিন্তু এটা ময়ূর না অন্য পাখি সেটা তো বুঝতে পারছি না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর, ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনেই। না এটা ময়ূর নয় আমার মনে হচ্ছে, কিন্তু পাখিটা কি তার নাম লেখা নেই, তাই ইনফোটা তোমাদের সঠিকভাবে দিতে পারলাম না। তোমরা দেখতে পাচ্ছ জু তো রয়েছে, তার সাথেও কত সুন্দর করে সাজানো জায়গাটা। বাইরে এটা পিকনিক করার জায়গার মতো ক্যাওয়াস হয়ে গেলেও ভেতরটা কিন্তু একদম চিড়িয়াখানার পরিবেশ, মানে সবাই ঘুরছে পশু পাখি দেখছে। চলো দেখি এখানে কি আছে। কি আছে এখানে? বোঝা যাচ্ছে না কি। ও তো খড়িয়াল।
আচ্ছা, খড়িয়াল না ঘড়িয়াল, ঘড়িয়াল। মানে কুমিরের মতো একবারে অনেক ভর্তি হয়ে বসে আছে। ওই জায়গাটা না ঘড়িয়াল। বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে না গাছের ডাল পড়ে আছে, দেখো মনে হচ্ছে মাটি। এগুলি কিন্তু পূর্ণবয়স্ক ঘড়িয়াল নয়, এগুলো বলতে পারো বাচ্চা ঘড়িয়াল, সব একসাথে বসে রয়েছে। তোমাদের হয়তো চোখে আসবে না, এখানে সজারু বসে আছে চুপটি করে, আর বেশ বড়, দেখতেই পাচ্ছ গায়ের কাঁটাগুলো, আর চুপ করে বসে আছে। মানে আমরা এসেছি সজারুকে দেখতে, আর সজারু আমাদেরকে দেখে ভয়ে লুকিয়ে পড়েছে, ভাবতে পারছো কি অবস্থা। এখানে রয়েছে সজারু। এখানে কিন্তু রয়েছে প্রচুর কুমির। আচ্ছা, কুমির না ঘড়িয়াল, হ্যাঁ ঘড়িয়াল, বড় ঘড়িয়াল। আর তার মধ্যে একজনকে অ্যাডপ্ট করে নিয়েছে শ্রী রূপজ্যোতি কর। বাহ, ভালো লাগলো দেখে, কোচবিহারের মানুষ তো, এদেরকে অ্যাডাপ্ট করে নেওয়াটাও কিন্তু একটা মানে ভীষণ ভালো কাজ। ওদের জন্য সারা বছরে খাবার দাবার দেওয়া, সেটাও কিন্তু একটা পুণ্যের কাজ বলেই আমি মনে করি। আর ওই পাশে দেখো বসে রয়েছে সব ঘড়িয়াল ভাইরা। ওই দেখো কটা রয়েছে, 1 2 3 4 5 6 7, আমি এখান থেকে 7টা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তো? তোমরা কতটা অ্যাকশন ক্যামেরায় দেখতে পেলে জানি না, তাই তোমাদের জুম করে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঘড়িয়াল ভাইদের। দেখতেই পাচ্ছ সব এমন গোবেচারার মতো বসে রয়েছে, মনে হচ্ছে কিচ্ছু জানে না এরা। ভাজা মাছটি উল্টে খেতেও কিন্তু এরা যেন ভুলে গেছে। এখানে লেখা রয়েছে ঘড়িয়াল উদ্ধার ও প্রজনন কেন্দ্র। আর এই দিকেই দেখতে পাচ্ছ এখানেও ঘড়িয়াল রয়েছে, ওইখানেও রয়েছে বড় কিছু ঘড়িয়াল। আর একটু আগে যেখানে দেখালাম ওই জাল ঘেরা জায়গাটায়, ওখানটা রয়েছে বেবি ঘড়িয়ালরা। ওরা কিন্তু একদম এমনভাবে বসে আছে, অনেকেই ভাবছে যে ওগুলো 2-1টা হয়তো জ্যান্ত, বাকিগুলো সবই মাটি, কিন্তু ওখানে প্রত্যেকটাই ঘড়িয়াল জ্যান্ত। ওই জায়গাটা সব বেবি ঘড়িয়ালদের রাখা হয়েছে ওখানে। এই জায়গাতেও রয়েছে কিন্তু আরও কিছু ঘড়িয়াল, আর ঘড়িয়ালগুলো আকারে বা আয়তনে কিন্তু বেশ বড়। আর বেবি ঘড়িয়ালগুলো কোথায় আছে সেটা তো দেখিয়েই দিলাম তোমাদের। সামনেই দেখতে পাচ্ছ বসে রয়েছে ময়ূর ভাইয়েরা, কারণ শুধু একজন নেই, রয়েছে এখানে প্রচুর ময়ূর। ওই দেখো কত ময়ূর। যদিও মানুষ সাফারি করে এসে ময়ূর দেখার অভিজ্ঞতাটা আমাদের দারুণ হয়েছে, কিন্তু যতবারই ওদেরকে দেখি না কেন মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে। দেখো ওরাও একদম চুপচাপ সামনে লক্ষ্মীর ছেলের মতো বসে আছে, আর উনি আবার একটু একটু হাঁটাচলা করছেন, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো এক পা করে এগিয়ে আসছে কাছে। এখানে সাপের খাঁচায় কিন্তু সেরম একটা কিছু ছিল না, কিন্তু যেটা ছিল সেইটা হলো ভয়ঙ্কর এই ময়াল সাপটি। দেখেছো পুরো রাগে ফোঁস করছে, আর মাঝে মাঝেই তার সরু চেরা জিভটা বার করে আনছে বাইরে, যেন বাগে পেলে এক্ষুনি মজাটা বুঝিয়ে দেবে সবাইকে। আমরা এখন দাঁড়িয়ে আছি বিলের সামনে, তো দেখতেই পাচ্ছ প্রচুর পাখি কিন্তু জলাশয়ে বসে রয়েছে, আরও প্রচুর পাখি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু যাই হোক, বেশি দেখতে না পেলেও এইটা কিন্তু কম পরিমাণ একদমই নয়। আমরা খুব একটা পাখি চিনি না, মানে পাখি ওয়াচার নই, তাই তোমাদেরকে বলতে পারবো না ওখানে কারা বসে রয়েছে, মানে তাদের নামটা আলাদা করে চিনতে পারবো না। তোমরা যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানিও কি কি পাখি এখানে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রসিক বিলের ব্রিজটার সামনে, আর এখানে লেখা রয়েছে রসিক বিল মিনি জু। দেখতেই পাচ্ছ সত্যি মিনি জু। আর এখানে সব থেকে কি ভালো লাগছে তোমার? ভালো লাগছে যে মানে নর্থ বেঙ্গলের একদম শেষ, মানে এরপরে শুরু হয় আসাম,
যেটা আমরা কামাখ্যাগুড়ি 12-20-এর কাছে রসিকবিলে আছি। তো সেইখানে মানে যেখানে বেঙ্গলের শেষে গিয়ে এত সুন্দর একটা মানে জু, মানে যেটা আমরা জানতাম না বা ভাবতেও পারিনি যেরকম টাইপের কিছু হতে পারে, যে এখানে আসার পর খুবই ভালো লাগছে। মানে রবিবার দিন এখানে ফ্যামিলির সঙ্গে কাটানো একটা খুব সুন্দর জায়গা। সঙ্গে দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ, যেটা আমাদের কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুর মতো লুকসটা পড়েছে এখানে। তো এটা দেখে খুব ভালো লাগছে। সঙ্গে বিলের মধ্যে অনেক পাখি ঘুরে বেড়াচ্ছে, পাখি আসছে। তো মেবি সকালে যদি ভিজিট করা যায় এখানে, তো আরও বেশি পাখি দেখাই যাবে। মানে পাখির আগমনটা হয় মেন সকালে আর বিকালের দিকে। তো আমরা ঘুরে আসি, দেখি যদি আরও কিছু পাখি দেখতে পাই, নতুন পাখি, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর দ্য লাইফ 18। এইদিকে লেখা রয়েছে, মানে ঠিক ব্রিজের অপোজিট সাইডে রয়েছে চিতাবাঘ, চিতল হরিণ আর নজর মিনার, মানে ওয়াচ টাওয়ার। আর এই ব্রিজটাও কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে দুটো ব্রিজ রয়েছে, একটা হচ্ছে এমনি আমাদের কলকাতার মতো একটা হাওড়া ব্রিজের ভঙ্গিতে তৈরি করা ব্রিজ, আর নিচেই রয়েছে কিন্তু একটা সাঁকো, মানে যেইটা কিনা কাঠের তৈরি। দেখতেই পাচ্ছ লোকে কিন্তু এই দুটো দিয়েই মজা করে পারাপার করছে আর বেশ এনজয় করছে সবাই। চলো আমরাও যাব। দেখা যাচ্ছে, দেখো পানকৌড়ি চা, ওই যে উঠেছে, দেখেছো তোমরা পানকৌড়ি। আর তোমাদের বন্ধু সঞ্জীব এই খেঁচা স্যাম্পেলটা তখন থেকে আমাকে খেঁচিয়ে যাচ্ছে, আমি নাকি তোমাদেরকে ভুলভাল বলছি। কারণ আপনাদেরকে দ্বিতীয় হুগলি সেতু বা সেকেন্ড ব্রিজকে বলছে হাওড়ার ব্রিজ। হ্যাঁ, কলকাতায় থাকছি না অনেক দিন, ভুলে গেছি, ভুলে যেতে পারি, এটা ভোলা আমার জন্মগত অধিকার। তাহলে তো বলতে বেলুড়িয়া পারি খাও, নাহলে ব্রাহ্মী শাক খাও। সেটা তোমার দায়িত্ব, তুমি আমাকে এই নর্থ বেঙ্গল এনে রেখেছো, তো তোমার দায়িত্ব আমাকে বেলুড়িয়া খাওয়ানো। খাওয়াচ্ছে না, কি করব বলুন। আর যদি কোথাও কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরও। দেখো এখানে কিন্তু সুন্দর করে ফটো জোন সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের সবার জন্য। এগুলোকে সুন্দর করে রাখার দায়িত্ব অবশ্যই আমাদের। ওখানে দেখো লেখা হয়েছে 2024, আর এখানে একটা সুন্দর ট্রেন তৈরি করে দেওয়া হয়েছে ফটো জোন হিসাবে। আর ওইখানেও দেখো কি সুন্দর গাছের ডালপালা দিয়ে করে দেওয়া হয়েছে একটা বসার জায়গা। আমার কিন্তু জায়গাটা খুব ভালো লাগলো। হাতের কাছে নর্থ বেঙ্গলে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু অ্যাটলিস্ট আমার জানা ছিল না। আর ভাবতে পারিনি এত সুন্দর একটা জায়গায় হঠাৎ করেই আমরা চলে আসবো। কিন্তু কথা দিলাম আবারও আসবো, আবারও সুন্দর করে এক্সপ্লোর করে নেব আমাদের রসিকদুলকে। সেই জন্যই আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ, লাইফকে এক্সপ্লোর করে নিচ্ছি আমরা তোমাদের সঙ্গে। একদম তাই, এক্সপ্লোর করি লাইফকে, তাই আমাদের চ্যানেল নাম এক্সপ্লোর দ্য লাইফ। আর ওই দেখো যত বিকেল বাজছে পাখিদের কল কাকুলি যেন ততই বেড়ে যাচ্ছে। দেখো কত রকমের পাখি, আরও ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়ছে, কারণ ঘরে ফিরে আসছে তারা চারিদিক পরিভ্রমণ করে। কি দেখছো ওই পাশে? এক দল হরিণ। হরিণ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু এখানে সম্বার হরিণ রয়েছে প্রচুর। সম্বার হরিণ না চিতল হরিণ, যাই হোক যেটাই হোক, হরিণ, মোদ্দা কথা হরিণ। আর বেশ বড় বড় হরিণ রয়েছে প্রচুর, অগুন্তি। দেখতেই পাচ্ছ দল বেঁধে ওরা দাঁড়িয়ে রয়েছে। তাও আমরা ওদেরকে দেখছি, ওরা আমাদেরকে দেখছে। বলছি উরি বাবা, কত মানুষ, কত রঙের জামা কাপড়, আর আমরা ওদেরকে দেখে বেড়াচ্ছি। হরিণ তো আমরা প্রচুরবার প্রচুর জায়গাতে দেখেছি, কিন্তু এদের যেন আলাদাই একটা ভাইব আছে। এদের শিংগুলো দেখেছো? সম্বার হরিণের আলাদাই কিন্তু অসাধারণ একটা রূপ রয়েছে, যেটা আমরা দেখে নিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি রসিক বিলের মূল আকর্ষণ চিতাবাঘের খাঁচার সামনে। এই সামনের এই বোর্ডে লেখা রয়েছে চিতাবাঘের সম্বন্ধে নানান ইনফরমেশন, আর রয়েছে চিতার বৈজ্ঞানিক নামটাও। আর দেখতেই পাচ্ছ খাঁচায় চিতামশাই কিন্তু পায়চারি করে বেড়াচ্ছে, ভাবছে কোন দিক থেকে বেরিয়ে আসা যায়। সামনেই যে তাদের শিকার দাঁড়িয়ে রয়েছে। এই খাঁচাটির মধ্যে রয়েছে প্রায় 4টি চিতাবাঘ, আর প্রত্যেকটাই মোটামুটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এই চিতাবাঘটি কিন্তু সব থেকে বেশি লম্ফঝম্প করছে। দেখো আরেকজন চিতার মাথায় গিয়ে আদর করে এলেন দাদাভাই। উফ, এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে মনটা কিন্তু ভালো হয়ে যাচ্ছিল।
কিছুদিন আগেই আমরা জঙ্গল সাফারি করতে গিয়ে মানুষে দেখে এসছিলাম এই চিতাবাঘকে। একদম আমাদের সামনে দৌড়ে দৌড়ে বাবু পারাপার হচ্ছিলেন রাস্তা। আর আজকে দেখে নিলাম এইখানে চিতাবাঘকে ঘুরে বেড়াতে। বাহ, চিতা যেন আমাদের পিছন ছাড়ছে না, যেখানেই যাচ্ছি দেখে নিচ্ছি চিতা মহারাজদের। আর কবে যে আবার রয়্যাল বেঙ্গলকে দেখব সেটাই ভাবছি সাফারি করতে গিয়ে, কারণ সেখানের মজাটাই আলাদা। আর সামনেই দেখো হনুবাবুরা খেলে বেড়াচ্ছেন। এখানে কিন্তু এদের জন্য আলাদা করে কোনো খাঁচা রাখা হয়নি, কিন্তু হয়তো খেতে পায় না এরা, বড্ড রোগা। আর কয়েকটাকে দেখলাম ভীষণই অসুস্থ। খাওয়া দাওয়া, মানুষজন, তার উপরে নানা রকম দারুণ দারুণ সব পশু পাখি সব মিলিয়ে কিন্তু রসিক বিল জমজমাট। আমাদের কিন্তু দারুণ লাগলো। হাতের কাছেই যে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা আমরা কিন্তু আগে জানতাম না, আর না হলে হয়তো সেটা বুঝতেও পারতাম না, মানে না এলে জায়গাটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই হতো না। তো দারুণ লেগেছে আমাদের। তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো এই শীতের আমেজে। সত্যি বলছি, একটা বিশেষ মুহূর্ত কাটাতে পারবে তোমরা এখানে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর রসিক বিল খোলা থাকে কটা থেকে কটা? সকাল, মোস্ট প্রবলি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, বৃহস্পতিবার বন্ধ থাকে আর বিকেল 5টা অবধি খোলা থাকে। এখন বাজে হচ্ছে তোমার 4:30। পায়ে পায়ে এগিয়ে যেতে হবে বাইরের দিকে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। ইয়ে! আর শেষ করার আগে চলো দেখিয়ে দিই রসিক বিলের সেই সুন্দর কাঠের ব্রিজটি। এসেছিলাম এই ব্রিজটা ধরে আর যাচ্ছি এইটা ধরে। দারুণ মুহূর্ত কাটালাম। তাহলে ব্লগটা শেষ করছি। অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।